মানে এটা আবার 3 দিনের বিয়ে বাড়ি শুরু হয়েছে, জাস্ট আজকে ফার্স্ট দিন, ঠিক আছে, এখানেও 3 দিন চলবে, আজকে রাত্রেও যাবো। তো যাই হোক, ফিরে এলাম, কিন্তু আজকে রাত্রে গেলেও কালকে বিয়ে বাড়ি হয়তো আমি যাবো না, বা গেলেও খেতে পারবো না। আমার ছেলে খাবে, ওকে হয়তো খাওয়াতে নিয়ে যেতে পারি আমি, আমার হাজব্যান্ড যাবে, কিন্তু আমি হয়তো খেতে পারবো না। তার কারণ হচ্ছে কালকে আমাদের একাদশী পড়েছে। একাদশী কালকে ভৈমী একাদশী পড়েছে। যারা একাদশী করো তারা তো জানবেই, আর যারা করো না তাদের জন্য বলছি, মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা অ্যাকচুয়ালি, যে কালকে ভৈমী একাদশী পড়েছে। তো যারা যারা একাদশী করতে ইচ্ছুক তারা একাদশী করতে পারো, একাদশী পালন করতে পারো। তবে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, ঠিক আছে, প্লিজ এই অ্যান্সারটা আমি খুব খুঁজছি। অনেকে বলে স্বামী থাকতে নাকি একাদশী পালন করতে নেই, সধবা মানুষজনদের একাদশী পালন করতে নেই, তাতে স্বামীর অমঙ্গল হয়। কিন্তু যেহেতু আমি ইস্কন মতে শুনেছি যে সধবা মানুষরা একাদশী করতে পারে এবং একাদশী সবাই করতে পারে, সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিওয়ে শেয়ারও করেছিলাম, এবং আমি সেই মতো একাদশী শুরুও করেছি। কিন্তু আমি আগের দিনকে একজন কি বলবো, মানে শাস্ত্র মতে কিছু কোটেশন তুলে, বইয়ের লেখা তুলে একজন ভদ্রলোক এমন ধরনের কিছু একটা পোস্ট করেছে, যেখানে বারবার ওই কোটেশনগুলোকে উনি হাইলাইট করে পোস্টটা করেছেন এবং খুব ডিটেলসে দিয়েছেন যে কোনো সধবা মানুষের নাকি একাদশী পালন করা উচিত নয়, তাতে স্বামীর ভীষণভাবে ক্ষতি হয় এবং এটা খুব বড় একটা খারাপ জিনিস। তার থেকে শিবরাত্রি পালন করা যেতে পারে। তো আমি ভীষণভাবে কনফিউজড। তো যারা আমাকে কনফিউজড বলতে, আমি তারপরে আমার মেজো যাকে জিজ্ঞাসা করেছি, মেজো ভাসুরকে জিজ্ঞাসা করেছি, কারণ ওনারা পুরোপুরি ইস্কন মতে মালা পরে থাকে, তুলসীর মালা পরে থাকে। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছি, কিন্তু ওনারা বললেন একাদশী সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই। ওনাদের যে মহারাজ আছেন উনি সেরকমই আর কি গাইড করেছেন। কিন্তু ওই পোস্টটাতে এত বইয়ের কোটেশন তুলে তুলে লেখা ছিল, যা মানে যেটা আমাকে ভীষণভাবে একটা দোটানায় ফেলেছে। আমি যেহেতু একাদশীটা ভীষণ ভক্তি, আমি শিবরাত্রি করি, নো ডাউট, সেটা আমি মানে ছোট্টবেলা থেকে করি, ওটা নতুন করে আর করার কিছু নেই, আমি করি। আগে তো আরও নির্জলা করতাম, এখন অতটা নির্জলা হয়তো পারি না, সম্ভব আমি সেভাবেই মানে নিষ্ঠা ভরেই করি। তো সেটা নতুন করে আর তোলার কিছু নেই। কিন্তু যেহেতু একাদশীটা আমি নতুন করে শুরু করেছি, আমি ওটা ছাড়তে চাইছিও না, কারণ আমি একাদশী ব্রত কথা এত শুনেছি। আমি বলবো সবারই শোনা উচিত, একাদশী পালন করুক না করুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একাদশী ব্রত কথাটা সবাই শুনবেন, ওই দিন একাদশীর দিন শুনবেন, সেটাতেও অনেকটা পুণ্য লাভ হয়। তো বা শোনা উচিত, হ্যাঁ। তো আমি বলবো, আমি নিজে একটু দোটানায় পড়ে গেছি। একদিকে তো আমি একাদশী ব্রত সবেমাত্র পালন করা শুরু করেছি, মানে মনে হয় 5-6টা করেছি, মানে মাসে 2টো করে থাকে, আমি মনে হয় কয়েক মাস শুরু করেছি, সেটাকে আমি ছাড়তে চাইছি না এবং ছাড়তে পারছিও না। কালকে একাদশী হয়তো আমি পালন করব, কিন্তু ওই পোস্টটা আমি যতবার আমার মাথায় মানে আসছে, জানি না ভুল ঠিক দুটোই হতে পারে, কিন্তু ওনার পোস্টটা এত ইনফরমেটিভ ছিল, এত সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে পোস্টটা ছিল, কিছুটা আমার এই ভিডিওটা যদি কোনো জ্ঞানী মানুষ, যিনি কিনা এই ব্যাপারে জানেন বা বোঝেন বা আদৌ মানে ওনার নলেজ আছে আর কি এই বিষয়ে, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমাকে একটু উপদেশ দেবেন যে আমার আসলে কি করা উচিত। কারণ আমার হাজব্যান্ডের পক্ষে ওইভাবে হয়তো একাদশী এখনই করা সম্ভব না, ওরা সারাদিন বাড়ির বাইরে বেরোয়, তারপর সবাই তো একই রকম নয়, সবাই যে সবটা পারবে সেটাও না। আমার মেজো ভাসুর কিন্তু করেন, আমার মেজো যাও করেন, কিন্তু আমার হাজব্যান্ডের পক্ষে এই মুহূর্তে হয়তো মানে ওর ওই মেন্টাল স্টেটটা এখনো ওই জায়গায় আসেনি যে আমার একাদশী পালন করতে হবে, ব্রত পালন করা উচিত, এটা এখনো ওর আসেনি। তো আমি কি তার সত্ত্বেও একাদশী ব্রত পালন করতে পারি নাকি না করাই ভালো? এ ব্যাপারে যদি সঠিক কারোর তথ্য বা জ্ঞান থাকে, তথ্য জ্ঞান থাকে, তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ, কারণ আমি ভীষণ কনফিউজড এবং আমি না পারছি ছাড়তে চাই না, ইনফ্যাক্ট ছাড়তে চাই না, কারণ ছাড়বো বলে তো আমি ধরিনি। মানে অনেক দিন সময় লেগেছে মানসিকভাবে তৈরি হতে, একাদশী ব্রত কিন্তু সবাই পালন করতে পারে না, আমি সেটা জানি, নিজে অনুভব করেছি, আমি অনেকবার বাধা পেয়েছি, অনেকবার নিজের মনকে বুঝিয়েছি, অনেকবার ব্রত রাখতে গিয়েও ভেঙে ফেলেছি, কিন্তু তারপরে প্রপার করেছি। তো আর নতুন করে ভাঙতে চাইছি না, কিন্তু আমি সঠিক তথ্যটা মানে আমার স্বামীর কোনো রকম ক্ষতি সেটাও তো আমি চাইবো না, তাই না? তো আসলটা আমি জানি না, তো এটা তোমাদের হাতে ছাড়লাম, কমেন্ট করে জানিও যে আমার কি করা উচিত। আপাতত এইটুকুই, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানকে সবসময় প্রার্থনা করো, ভগবানকে থ্যাংক ইউ বলো। ব্রত পালন করতে পারবো কি পারবো না ভবিষ্যতে জানি না, কিন্তু আমি এটুকু বলবো, ভগবানকে সবসময় স্মরণ করো আর থ্যাংক ইউ বলো, ভগবান আমাদের জন্য যা যা দিয়েছেন, যা যা করেছেন তার জন্য থ্যাংক ইউ বলো। কিছু যদি মনে হয় যে কিছু দেয়নি তাহলেও থ্যাংক ইউ বলো, কারণ ঘুম থেকে উঠে এই যে সকালটা দেখছি এটা ওনার দেওয়া, এই যে পৃথিবীতে বাস করছি এটা ওনার দেওয়া, এই যে অক্সিজেনটা নিচ্ছি এটা ওনার দেওয়া। তো ভগবানকে থ্যাংক ইউটা বলতে ভুলে যাবে না, ব্যাস এটুকুই। আর বাকিটা তোমাদের হাতে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি আসছি আবার একটা ভিডিও নিয়ে।